দুধের গ্লাস পাল্টায় দেন। আশ্চর্য, এটা কি ছিল? মানে বুঝলাম না, আমার চুলগুলো নষ্ট করে দিলে সম্পূর্ণ। আরে ওই অনেকগুলো কাপড় ছিল এখানে, তমা ছিল, কাপড়গুলো নিয়ে যাওয়ার সময় একটা কাপড় তোমার মাথার উপরে পড়ে গেছিল। কত স্টুপিড! আমি বলছিলাম ওই মেয়েটাকে কাজে রেখো না। এনিওয়ে, তুমি দুধটা খাবে না? ঠান্ডা হয়ে যাবে তো। হ্যাঁ শিওর, তুমিও খাও। খেয়ে নাও। কি ব্যাপার আলিফ, আমার মাথাটা কেমন ঝিনঝিন করতেছে। মোনা, মোনা, কোনো সমস্যা? কি ব্যাপার? তমা, এই তমা, কি রে তোর ম্যাডামের কি হয়েছে? তুই আমাকে এসব কি লিখছিলি? আর ওরে অবস্থা কেন? ও হঠাৎ করে ওরকম সেন্সলেস হয়ে গেল কেন? স্যার, আপনি চিন্তা করেন না, ম্যাডামের কিছু হয় নাই। স্যার, ম্যাডামে আপনার দুধের গ্লাসের মধ্যে নেশাদ্রব্য মিশিয়ে রাখছিল যেন আপনি দুধটা খায়া অজ্ঞান হয়ে থাকেন। আর ম্যাডামে তার বয়ফ্রেন্ডের লইয়া আপনার বাড়ির সব টাকা পয়সা সয় সম্পত্তি সব কিছু লইয়া বেঁকে যাব। নেশা দ্রব্য মেশানো আছে মানে? এই তোর মাথা ঠিক আছে? হ্যাঁ, কি সব উল্টো পাল্টা কথা বলতেছিস? তাও আবার কাজ সম্পর্কে বলতেছিস? স্যার, আমি জানতাম যে আপনি আমার কথা বিশ্বাস করবেন না, এর লেগে তো আমি যে ভিডিও করে রাখছি, এই যে দেখেন। আচ্ছা বলো না, আমরা কবে একসঙ্গে থাকবো? হ্যাঁ, এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে ভালো লাগে না আমার। আরে বাবা, হয়েছে তো আর কয়টা দিন, আর আমি যত তাড়াতাড়ি করা যায় এই জন্য আমি একটা কাজ করছি। ওয়েট, এই যে এটার ভেতরে নেশাদ্রব্য একটা ওষুধ আছে, এইটা তুমি এক কাজ করবো, দুধের ভেতরে মিক্স দিয়ে তোমার হাজবেন্ডকে খাওয়াই দেবা। এরপরে যত টাকা পয়সা সোনার দানা আর প্রপার্টির কাগজপত্র আছে এগুলো নিয়ে আমরা দুজন পাওয়ার পার আমাদের নিজে খুঁজে পাবে। ধরো। বাহ, দারুণ আইডিয়া তো। ব্যাস, তারপরে দেখো ওর অবস্থা কি হয়। এরপর তুমি আর আমি একসঙ্গে। কি ব্যাপার আলিফ, আমি শুয়ে পড়ছিলাম, কি হয়েছিল আমার? কি হয়েছে তুমি এখনো বুঝতে পারছো না? ঠিক আছে, আমি তোমাকে বুঝিয়ে বলছি। এই যে দুধের গ্লাসে তুমি নেশাদ্রব্য মিশাইছিলা, যেটা আমার জন্য মিশাইছিলা সেটা তুমি নিজে খেয়েছো, আর সেইটারই ইফেক্টে তুমি সেন্সলেস হয়ে গেছিলা। মানে কি বলতেছ? আমি তোমাকে কি খাওয়াতে চেয়েছিলাম? ওই যে আপনের সাথে মিলে তুমি যেই কাজটা করেছিলা, মানে যেই নেশাদ্রব্য মিশাইছিলা। আপন? আপন কে? আর আমি কোনো আপন টাপনকে চিনি না। আর কত নাটক করবা তুমি? বলো আমাকে, আর কত নাটক করার বাকি আছে তোমার? তোমা আমাকে সব কিছু বলে দিচ্ছে। তোমার আপনের সাথে সম্পর্ক, তুমি তার সাথে মিলে আমার সমস্ত সম্পত্তি, আমার টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা কিছু আছে সবকিছু নিয়ে ভেঙে চলে যাবা। নাইস প্ল্যানিং। আর এই জন্য তুমি আমার দুধের গ্লাসের মধ্যে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে দিচ্ছ যেন আমি কিছুক্ষণের জন্য হলেও সেন্সলেস হয়ে যাই। আজকে যদি তমা না থাকতো তাহলে হয়তোবা তুমি যে প্ল্যানটা করছিলে সেটা সাকসেস হইতো। ওই যে একটা কথা আছে না, উপরে একজন আছে, উনি যদি চায় যে আমার কোনো ক্ষতি হবে না, তাহলে কারো বাবার সাধ্য নাই যে আমার ক্ষতি করবে। আমি শুধু তোমার কাছ থেকে এতটুকু জানতে চাই যে এই কাজটা তুমি কেন করছো? আলিফ, ও মিথ্যা কথা বলতেছে সবকিছু। ও আসলে ওকে তো আমি কাজে রাখতে চাইনি, বুঝছো? এই যেহেতু আমার সাথে এই কাজগুলো করছে, আমি তো ওকে বলছিলাম এই মেয়েকে কাজে রাখো না, তুমি কোনো কথাই শোনো নাই। এখন দেখছো, আর এখন আমার নয় মিথ্যা কথা বলতে, আমি সব কিছুই করি নাই। নিজেকে বাঁচানোর জন্য এখন ছোট্ট একটা বাচ্চাকে নিজের পুঁজি করছো? আর লজ্জা করে না তোমার?
আমি তোমাকে যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দাও। জাস্ট আমি এতটুকু জানতে চাই যে এরকম একটা জঘন্যতম কাজ তুমি কেন করলা? আলিফ শোনো না, আমি আমি ভুল করে ফেলছি। আসলে আসলে তুমি সবসময় হচ্ছে কাজের জন্য বাইরে বাইরে থাকতা, তুমি আমাকে ঠিক মতো সময় দিতে না, কিছু না। আমি বাসায় একা একা থাকতাম, আমার তো খারাপ লাগতো, আমারও তো ইচ্ছা করে কারোর সাথে গল্প করতে, সময় কাটাতে। আর এর জন্যই যখন তুমি বাইরে থাকতা আমি তখন আমি ওই আপনের সাথে আমি ফোনে কথা বলা শুরু করে, কথা বলতে বলতে কখন যে আমি ওকে পছন্দ করে ফেলে আমাদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়ে যেটা আমি বুঝতে পারিনি। কিন্তু কিন্তু শোনো না, আমাকে তুমি মাফ করে দাও। আমি আমি আপনার সাথে সব সম্পর্ক শেষ করে দিব। তুমি তুমি আমাকে প্লিজ মাফ করে দাও, আমার উপর রেগে থেকো না। তুই কাকে ছাড়বি আর কাকে ধরবি এটা তোর বিষয়, কিন্তু আমি তোকে ছেড়ে দিছি। আমার নিজের প্রতি নিজের লজ্জা লাগছে যে তোর মতো একটা মানুষকে আমি ভালোবেসে বিয়ে করছি। আমি তোর চেহারাটা আবার দেখতে চাই না। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, আমার মাথা গরম হওয়ার আগে। ডিভোর্স পেপার সময় মতো পেয়ে যাবি, বেরো। আলিফ, তুমি আমাকে সামান্য একটা ব্যাপারের জন্য তুমি আমাকে ডিভোর্স দিবা? এখনো কপাল ভালো যে তোকে আমি এখানে চানে মেরে ফেলিনি। বেরো যা। যেই মানুষটা আমার কথা চিন্তা না করে তার বয়ফ্রেন্ডের কথা চিন্তা করে, আমার সমস্ত কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করতে চায়, তাকে আমি এত সহজে ছেড়ে দিব? এখনো বলছি সমাজ এখান থেকে বের হয়েছে, নয়তো বেরো।